আলহামদুলিল্লাহ, আজ সোমবার রাতেই, আজ 16 মার্চ সন্ধ্যা থেকে, আজ সোমবার মাগরিব থেকে 27শে শবে কদর শুরু, ভাগ্য রজনী শুরু। আজকের রাতে ভাগ্য রজনীর রাত, আজকের রাত গুনাহ মাফের রাত, আজকের রাত জাহান্নাম থেকে মুক্তির রাত, আজকের রাত সর্বশ্রেষ্ঠ রাত, লাইলাতুল কদরের রাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উবাই ইবনে কাব, তুমি রাত জেগে ইবাদত করো, নামাজ পড়ো, জিকির করো। উবাই ইবনে কাব বলেন, যেই রাতে নবীজি আমাকে নির্দেশ দিলেন, এই রাত ছিল 26শে রমজান, দিবাগত রাত, অর্থাৎ 27শে শবে কদর। আজকে সোমবার রাত, 27শে শবে কদরের রাত। ও মা বোনেরা, 27শে কদরের রাত প্রত্যেক বৎসর শুধু একবারই আসে। এই 27শে কদর রাতে রাত জেগে যদি ইবাদত করেন, এই একটি রাত ইবাদত করলে 1000 মাস ইবাদতের চেয়েও উত্তম এবং বেশি নেকি আল্লাহ পাক আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা, শবে কদর তো আজকের রাতে শবে কদরের নামাজ কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে, কোন কোন সূরা দিয়ে পড়বেন, এবং 2 রাকাত শবে কদরের নামাজ পড়ে পড়ে কি কি দোয়া পড়বেন। নবীজি গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি বলেছেন, সেই দোয়াটি বলে দিব। তারপরে আপনাদেরকে 6টা জিকির বলে দিব, যেই জিকিরগুলো আল্লাহর পছন্দের, নবীজির পছন্দের, যেই জিকির করলে ভাগ্য খুলে যায়, গুনাহ মাফ হয়ে যায়, চোখের পলকে দোয়া কবুল হয়, আর আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে যতক্ষণ না আপনার দোয়া কবুল করা না হবে। শবে কদরের রাতে মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে কি পড়বেন, মাঝে কি বলবেন, শেষে কি বলবেন, সুন্দর করে সব বিষয়গুলো আজকের রাতে ইবাদতের সব বিষয়গুলা সুন্দর, সব থেকে সহজ নিয়মে আপনাদেরকে বলে দিব। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। পবিত্র শবে কদরের রাত হলো ভাগ্যের রাত। আজকের রাতে আগামী 1 বছরের ভাগ্য লিখা হবে। আমরা কোথায় যাব, কি খাবো, কি পরবো, কার সাথে কথা বলবো, আমাদের জীবনের সুখ শান্তি, বিপদ মুসিবত যা কিছু ঘটবে, সব কিছু আজকের রাতেই ফয়সালা হবে। আপনি যদি আজকের রাতে কদরের নামাজ পড়েন, জিকির করেন, দোয়াগুলা পড়ে যদি মুনাজাত করে আল্লাহর কাছে পানা চান, আল্লাহ সকল ধরনের বিপদ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, আল্লাহ তাআলা রোগ বিমার থেকে আপনাদেরকে হেফাজত করবেন। এই শবে কদরের রাত বড় দামি রাত। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো শোনো, যদি তোমরা শবে কদরের রাত সারা রাত জাগতে পারো ঈমানের সাথে সওয়াব হাসিলের উদ্দেশ্যে, রাত জেগে যদি তোমরা ইবাদত বন্দিগি করো, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলা কদরের রাত সম্পর্কে একটি সূরা নাজিল করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আমি কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, আপনি কি জানেন কদরের রাত কি?
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত হলো এমন রাত যা আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছেন, যা হাজার মাসের চেয়ে উত্তম রাত। যে রাত জেগে ইবাদত করবে যে নারী পুরুষ, সে যেন হাজার মাস রাত জেগে ইবাদত করার চেয়েও বেশি নেকি আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, পবিত্র শবে কদরের রাত হলো ভাগ্য রজনীর রাত, গুনাহ মাফের রাত, মুক্তির রাত। আপনি আজকে শবে কদরের রাতে কেমন করে শবে কদরের নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন পদ্ধতিতে নামাজ পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, শবে কদরের নামাজ আজকে কখন থেকে শুরু করবেন। শবে কদরের নামাজ শুরু করবে না আজকে সোমবার রাত এশার নামাজ পড়ার পর থেকে। শবে কদর কিন্তু মাগরিব থেকে শুরু হয়ে যায়। আপনি ইফতার, মাগরিবের নামাজ এবং সুন্দর করে সামান্য কোরআনের অংশ কিছু তেলাওয়াত করবেন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে পারেন। তারপর বিশেষ করে এশার নামাজের পর থেকে মূল পর্ব শুরু হবে। আপনি সুন্দর করে পবিত্র হয়ে নেবেন। পবিত্র হওয়ার জন্য যদি গোসল প্রয়োজন হয় আপনাকে গোসল করতে হবে, আর যদি অজুর মাধ্যমে পবিত্র হওয়া যায় তাহলে আপনি নবীর তরিকা মতো সুন্দর করে আপনাকে অজু করতে হবে। অজুটা আপনি সুন্দর করে করবেন নবীর তরিকা মতো। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা যদি সুন্দর করে করেন আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার, অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2য় নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন। অজুটা সুন্দর করে করার পর আপনি যে কাপড় পরে নামাজ পড়বেন সেই কাপড়টাও পবিত্র থাকা লাগবে। পবিত্র কাপড় পরে যায় নামাজটা বিছায়া আপনারা শবে কদরের নামাজ, যায় নামাজটা বিছায়া শবে কদরের নামাজ পড়বেন। বলবেন যে হুজুর শবে কদরের নামাজ কিভাবে পড়ব? 1 নাম্বার হলো প্রথমে আপনাকে এশার নামাজ পড়তে হবে। 2 নম্বরে আপনাকে তারাবির নামাজ পড়তে হবে। 3 নম্বর হচ্ছে আপনাকে শবে কদরের নামাজ পড়তে হবে। 4 নম্বর হচ্ছে সবার শেষে ভিতরের নামাজ পড়তে হবে। এশার নামাজ সংক্ষেপে বলি, এশার নামাজের প্রথমে 4 রাকাত সুন্নাত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন, তারপর 2 রাকাত সুন্নাত পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন, এইভাবে এশার নামাজ পড়ার পর তারপর 3 রাকাত ভিতরের নামাজ পড়বেন। নামাজটি সুন্দর করে পড়বেন। তারাবির নামাজটি নিয়ম কানুন, নিয়ত কিভাবে, আরবি বাংলা নিয়ত, কোন কোন সূরা দিয়ে, আপনি সব কিছু এই চ্যানেলের মধ্যে তারাবির নামাজের ভিডিও দেওয়া আছে। আপনি সেখান থেকে দেখে সুন্দরভাবে তারাবির নামাজটা পড়বেন। তারপরে আপনি এবার তারাবির নামাজ কমপ্লিট হওয়ার পরে আপনি শবে কদরের নামাজ পড়ার জন্য দাঁড়াবেন। শবে কদরের নামাজটি হলো নফল নামাজ, 2 রাকাত করে পড়তে হয়। যেমন আপনি নিয়ত করলেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন, আবার নিয়ত করবেন 2 রাকাত নামাজ পড়বেন, সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এমন করে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, 16 রাকাত, যত রাকাত আছে সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বেন। কিছুক্ষণ নফল নামাজ পড়বেন, একটু বিশ্রাম নেবেন, আবার নফল নামাজ পড়বেন, একটু বিশ্রাম নেবেন। এমন করে করে শবে কদরের নামাজ আপনার সারা রাত ফজরের ওয়াক্তের আগ পর্যন্ত, সাহারির শেষ সময়ের আগ পর্যন্ত চলতেই থাকবে। এমন করে করে শবে কদরের নামাজ পড়বেন। এবার আপনাদেরকে, মা বোনদেরকে আমি 2 রাকাত শবে
শবে কদরের 2 রাকাত নামাজ প্র্যাকটিক্যালি আপনাদেরকে শিখিয়ে দেব। শবে কদরের নামাজ কিভাবে পড়বেন মনোযোগ দিয়ে দেখুন, তাহলে আর শবে কদরের নামাজ নিয়ে ভুল হবে না। আপনি সঠিক নিয়মে বাসা বাড়ির মধ্যে একা একা সুন্দরভাবে শবে কদরের নামাজ পড়তে পারবেন। শবে কদরের 2 রাকাত নামাজ কিভাবে পড়বেন, প্রথমে আরবি নিয়তটা আপনাদেরকে বলবো, তারপরে সহজ করে বাংলা নিয়তটাও আপনাদেরকে বলে দিব। যারা আরবি নিয়ত পারবেন না কোনো অসুবিধা নাই, আপনারা বাংলাতে নিয়ত করলেও হয়ে যাবে। আরবিতে নিয়ত হলো নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতি লাইলাতুল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। আর বাংলাতে নিয়তটা এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। প্রথমে বাম হাত রাখবেন মা বোনেরা বুকের উপর, তারপরে ডান হাত রেখে প্রথমে সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপর সূরা কদর পড়ব। কদর যারা পারি, আর যারা সূরা কদর পারি না, সূরা ইখলাস 3 বার পড়ব, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি 3 বার পড়ব। যদি সূরা ইখলাস না পড়েন, আপনি আপনার পছন্দ মতো সূরা পড়লেও হবে, কোনো সমস্যা নাই। আমি সূরা কদর পড়ছি কারণ এই রাত সম্পর্কে সূরা কদর নাজিল হয়েছে, এজন্য সম্মানে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ 3 বার পড়বেন, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে 3 বার সূরা ইখলাস পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস আমি একবার পড়ছি, আপনারা 3 বার পড়ে তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন 3 বার। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিয়ে তাশাহুদ পড়বেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দোয়ায়ে মাসুরা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে শবে কদরের নামাজ 2 রাকাত শবে কদরের নামাজ শেষ করবেন। প্রিয় মা বোনেরা আমার, এমন করে করে আপনি 2 রাকাত করে শবে কদরের নামাজ পড়বেন। শবে কদরের নামাজ 2 রাকাত পরে পরে নবীজির শিখানো কদরের রাতের গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি 3 বার করে পড়বেন। 2 রাকাত কদরের নামাজ শেষ করে 3 বার পড়বেন, আবার 2 রাকাত শেষ করে 3 বার এই দোয়াটি পড়বেন। এমন করে করে সারা রাত পড়বেন এই দোয়াটি একটু পর পর। দোয়াটি বড় দামি। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। দোয়াটির অর্থ বড় চমৎকার। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি দয়া মায়া করে ক্ষমা করে দেন। তারপরে শবে কদরের নামাজ পড়ার পর একটু পর পর বিশ্রাম নিবেন। ধরেন আপনি শবে কদরের নামাজ 4 রাকাত 6 রাকাত পড়লেন বা 8 রাকাত পড়লেন, শরীরটা ক্লান্ত হয়ে গেল, একটু বিশ্রাম নিবেন, বসবেন।
বসে বসে এই জিকিরগুলা করবেন। 6টি জিকির, এই জিকিরগুলা করবেন। আবার তারপর নামাজ পড়বেন কদরের, আবার জিকিরগুলা করবেন। এই জিকিরগুলা বড় দামি, এই জিকিরগুলা আল্লাহর পছন্দের, নবীজির পছন্দের। আল্লাহ তাআলা জিকিরগুলাকে খুব মহব্বত করেন, ভালোবাসেন। যারা এই জিকিরগুলা করবে আল্লাহ বলেন তাদের জন্য আল্লাহ তাআলা রহমতের বরকতের দরজাগুলা তাদের জন্য খুলে দেন। ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। এই জিকির করে মুনাজাত করলে চোখের পলকে দোয়া কবুল হয়ে যাবে। প্রিয় মা বোনেরা, আবার 1 নাম্বার যেই জিকির করবেন, নবীজির প্রতি মহাব্বত নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। 1 নাম্বার এটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 বার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবে। প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার জিকির হলো আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ, নবী বলেছেন শ্রেষ্ঠ। এই জিকিরটি 11 বার করবেন, 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এই জিকির করলে আল্লাহর আরশ কাঁপতে থাকে, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেন। 2 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নাম্বার জিকির হলো ইস্তিগফার পড়বেন 11 বার। আল্লাহ জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন, হায়াতে রিজিকে বরকত দিবেন। এই জিকির হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 4 নাম্বার জিকির, এটিও 11 বার করবেন। আল্লাহ তাআলা এই জিকির 1 বার করলে জান্নাতে 1 বার গুপ্ত ধনভাণ্ডার দিবেন। যতবার জিকিরগুলা করবেন ততবার আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতে আপনাকে পুরস্কৃত করবেন। 5 নাম্বার যে জিকির বড় দামি, 1 বার করবেন জান্নাতে একটি ফল গাছ পাবেন। 4 নাম্বার জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেটা জান্নাতে গুপ্ত ধনভাণ্ডার পাবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5 নাম্বার জিকির করলে গুনাহ মাফ হয়ে যায়, আমলনামা নেক দ্বারা ভরপুর করে দেওয়া হয়, মিজান পাল্লার নেকের পাল্লা ভারী করে দিবেন, 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এই জিকির হলো সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 34 বার পড়বেন। 6 নাম্বার জিকির হলো সূরাতুল ইখলাস 3 বার পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস 10 বার পড়লে 3 খতম কোরআন শরীফের নেকি পাবেন এবং আল্লাহ তাআলা জান্নাতে একটি বিল্ডিং আপনার জন্য বরাদ্দ করে দিবেন। এই 6টি জিকির করবেন শবে কদরের রাতে, কিছুক্ষণ শবে কদরের নামাজ পড়বেন, কিছুক্ষণ বসে বসে এই জিকির করবেন। তারপর আজকে সোমবার শবে কদরের রাতে যে আমল করবেন সেটা হলো কোরআনুল কারীম তেলাওয়াত। যারা কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারেন, আপনারা কোরআন শরীফ খুলে খুলে একটু পর পর 2-4 পৃষ্ঠা করে পড়বেন। একটু পর পর কিছুক্ষণ কদরের নামাজ, কিছুক্ষণ জিকির, আবার কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করবেন। তারপর বিশেষ করে যে গুরুত্বপূর্ণ আমলটি, সারা রাত আমল করার পরে সাহরির সময় অবশ্যই তাহাজ্জুদের নামাজ পড়বেন। কমপক্ষে 2 রাকাত, বেশি যদি পড়তে চান 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তাহাজ্জুদ পড়লে আল্লাহ 4টি পুরস্কার দিবেন। 1 নাম্বার ক্ষমা করে দিবেন, 2 নাম্বার সম্মান বাড়ায়া দিবেন, 3 নাম্বার হাজত পূরণ করবেন, 4 নাম্বার জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রবেশ করাবেন। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন।
তাহাজ্জুদের নামাজ পড়বেন। আর সারা রাত তাহলে কি কি আমল বললাম? শবে কদরের নামাজ, জিকির আজকার, কোরআন শরীফ তেলাওয়াত, এবং শুধু তাই নয়, তাহাজ্জুদ নামাজ। এই আমলগুলা করে করে শবে কদরের সারা রাত কাটাবে। সবার শেষে তাহাজ্জুদ নামাজ শেষে 3 রাকাত ভিতির পড়বেন। সারি শেষ সময়ের আগেই 3 রাকাত ভিতরের নামাজ পড়তে হবে। প্রিয় মা বোনেরা, তারপর আপনি কিছুক্ষণ শবে কদরের নামাজ, কিছুক্ষণ জিকির, কিছুক্ষণ তিলাওয়াত, আবার একটু পর পর মুনাজাত দিবেন। যেমন শবে কদরের নামাজ পড়ে মুনাজাত, জিকির করে মুনাজাত, কোরআন শরীফ পড়ে মুনাজাত, এমন করে করে মুনাজাত করবেন সংক্ষেপে। আল্লাহুম্মা আমিন বলে হাত বাড়াবেন। মুনাজাতের শুরুতে একটি নাম, আল্লাহ পাকের একটি খাস নাম 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর সর্বপ্রথম আল্লাহর কাছে আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবার গুনাহ মাফ চাইবেন, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপন জন, আত্মীয় স্বজন, সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার চাইবেন, পরকালে জান্নাত। প্রত্যেক দোয়া আল্লাহ কবুল করবেন। যাদের মা বাবা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ ক্ষমা করে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। ও মা বোনেরা, আজ সোমবার মাগরিব থেকে 27শে শবে কদর, ভাগ্যের রজনী রাত শুরু, ফজর পর্যন্ত এই আমলগুলা সুন্দরভাবে যদি করতে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহ পাক সবাইকে, প্রত্যেক নারী পুরুষ সবাইকে আমল করার তৌফিক দান করুন।